আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি লাউ শাক রান্না করব। তো আমি লাউ শাকটা একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ঢেকে দিব, দিয়ে লাউ শাকগুলো আমি সিদ্ধ করে নেব। আপুরা দেখুন, লাউ শাক সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু লাউ শাক সিদ্ধ হয়ে গেছে আপুরা। আমি সামান্য একটু ঝোল ঝোল আছে, তো আমি এইভাবেই বাগার দিয়ে ফেলবো। শুকিয়ে নেবেন না বেশি। সিদ্ধ হয়ে গেছে আর কালারটা সবুজ কালার হয়ে আসছে, কত সুন্দর। তো আমি এবার শাকগুলো নামিয়ে নিয়ে বাগার দিব। আমি আমি শাকগুলো উঠিয়ে নিলাম। এবার আমি বাগার দিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিলাম, দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে দিব রসুন কুচি। রসুন আমি ছেঁচে নিয়েছি, কুচি করিনি। এবং পেঁয়াজ কাটানো দিয়ে দিব। এবারে এগুলো আমি লাল করে নেব। তারপরে দেখুন, পেঁয়াজগুলো লাল লাল করে ফেললাম। এবারে আমি লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাকে একটু ঝোল ছিল, সেগুলো কি বলবো, শুকিয়ে গেল। যাই থাক, একটু মাখানো মাখানো হলো ভাজিটা, লাউ শাকের রান্নাটা। আর যেহেতু টাটকা শাক, অনেক মজাদার হয়েছে লাউ শাক রান্নাটা। তো এবারে আমি সামান্য একটু জ্বালায় নেব। পুরা নামিয়ে নিয়ে আসলাম লাউ শাক রান্না। তো আপনাদের কাছে লাউ শাক রান্না কেমন হয়েছে, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আপুরা আমাকে সাপোর্ট করুন প্লিজ। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে আপনাদের
পরিচিত জনকে শেয়ার করে দিন এবং লাইক দিন আপুরা। আমার চ্যানেলটার জন্য, আমার ভিডিওর জন্য আপনারা দোয়া করুন। আপনাদের দোয়ায় ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।